নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক অর্থাৎ স্করপিও। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা কিন্তু স্পষ্টবাদী, আগ্নেয়গিরির মতো। অনেক যোগ্যতা, অনেক কোয়ালিটি ইউজুয়ালি আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করার চেষ্টা করতে পারি। কিন্তু দিন শেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সকলে কি ভালো আছেন? মাঝে মাঝে একটা চিন্তার পাহাড় আপনাকে গ্রাস করছে না তো? আর আমি যদি একদম প্র্যাকটিক্যাল বলি তাহলে এটা বলতেই হয় যে হ্যাঁ, চিন্তার পাহাড় বৃশ্চিক রাশিকে মাঝে মাঝেই গ্রাস করছে। মাঝে মাঝে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আপনি ডিস্টারবেন্সের মধ্যে চলে আসছেন। দেখুন, বুধ গ্রহ তিনি রিএন্ট্রি নেবেন কর্কট রাশিতে আগামী 5ই আগস্ট। সেখানে বুধের অবস্থান থাকবে 22শে আগস্ট পর্যন্ত, 18 দিন। আর এই 18 দিনের ট্রানজিট, হ্যাঁ, দিন সংখ্যা হয়তো খুব কম মনে হতে পারে, দাদা এত ক্ষুদ্র সময় কি আর হবে, কিন্তু এই 18 দিন মাথায় রাখবেন আপনার লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হিসেবে পরিগণিত হতে পারে। কারণ অষ্টমপতি নবমে আকস্মিক ভাগ্য পরিবর্তন। কোনো একটা জায়গা দীর্ঘদিন ধরে আটকে আছে, কোনো একটা বিষয় দীর্ঘদিন ধরে আটকে আছে, কোনো একটা ম্যাটারে দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন, সেই জায়গাটাতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। আটকে থাকা কোনো পুরনো কাজ এবং ভাগ্য জোরে হুট করে মিটে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আধ্যাত্মিক গুরুর বা ভালো আধ্যাত্মিক গুরুর সন্ধান পেতে পারেন আপনি। আমি বলে দিচ্ছি, কোনো গোপন জ্ঞান অর্জনে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটাও অনেকটা বেশি থাকবে আপনাদের। কোনো গোপন জ্ঞান অর্জন হতে পারে, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, বিভিন্ন বিষয়ে আপনার দক্ষতার শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। দেখুন, বুধ থাকবে কর্কট রাশিতে, তবে বুধ তো কর্কট রাশির শুধু পুনর্বসু বা একটি নক্ষত্রে অবস্থান করবে না। বুধ পুনর্বসুতে অবস্থান করবে, বুধ তৎপশ্চাৎ পুষ্যাতে অবস্থান করবে, বুধ তৎপশ্চাৎ আমরা দেখতে পারবো অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। এবং প্রত্যেকটি নক্ষত্রে অবস্থানকালীন সময়ে ফলাফলটা কিন্তু ভিন্ন ভিন্ন আসবে। 5ই আগস্ট থেকে 7ই আগস্ট যে সময়টা, এই সময়ে বুধ অবস্থান করবেন পুনর্বসু নক্ষত্রে। এবং আপনার প্র্যাকটিক্যালি বলতে হয় দ্বিতীয় পতি, পঞ্চম পতি যে ভাগ্যস্থানে আছে তার নক্ষত্রে। কি কি লাভ হবে আপনার? ফার্স্ট, শিক্ষার্থী যারা আছেন, বিদ্যার্থী যারা আছেন, কোনো একটা সিলেকশন, বহু প্রতীক্ষিত কোনো একটা সিলেকশন এই সময় আপনার হতে পারে। গবেষণামূলক বা ধর্মীয় কোনো বিষয়ের উপরে পড়াশোনা শুরু করার জন্য একটা ভালো সময় এটা। ফ্যামিলির দারুণ সাপোর্ট পাবেন। সেভিংস থেকে ভালো খবর আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে আমি জানিয়ে রাখি, সন্তানদের শুভ সংবাদ পাবেন। ইভেন যে সমস্ত বৃশ্চিক রাশির মায়েরা কনসিভ হওয়া নিয়ে বা কনসিভ নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, মেন্টাল প্রেশার, ডিটোরিয়েশনের মধ্যে আছেন, তারাও জানবেন ভালো ফল পেতে চলেছেন। আমি আপনাদের জানিয়ে রাখি, এই ট্রানজিটের প্রভাবে অনেকেই আছেন যারা আইভিএফ, আইইউআই বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে গিয়েও একটা সফলতার জায়গা পাননি, তারা কিন্তু সফলতা পেতে পারেন। এই ট্রানজিটের প্রভাবে আপনার পুরনো কোনো সম্পর্ক রিস্ট্রাকচার হতে পারে, হারিয়ে যাওয়া সম্পর্ক, পুরনো সম্পর্ক আগে যেটা ছিল সেই জায়গা থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। পুরনো সম্পর্ক নেগেটিভিটি ছিল, টক্সিসিটি ছিল, সেই টক্সিসিটি থেকে ধীরে 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 আপনি যে বেরিয়ে আসতে শুরু করে দেবেন, এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। তবে এর পরে বুধের পুষ্যা নক্ষত্রে ভ্রমণ, মোটামুটি ধরুন 8ই আগস্ট থেকে 15ই আগস্ট। আর এই সময়ে আমি বলে দিই, বৃশ্চিক রাশির চতুর্থ পতি, বৃশ্চিক রাশির তৃতীয় পতি, তারা কিন্তু অ্যাক্টিভেট হয়ে উঠবে। যে কারণে মাথায় রাখতে হবে, পরিবার বা কোনো তীর্থস্থানে দূর ভ্রমণের সুপ্ত ইচ্ছা আপনার পূরণ হতে পারে। বাড়ি বা প্রপার্টি কেনার ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সাপোর্ট বা সহযোগিতা পাবেন। আপনার প্রচেষ্টায় সফলতা আসবে। ছোটোখাটো কোনো কাজ বা অনলাইন কমিউনিকেশনের করা কোনো কাজ, পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের দ্বার
খুলে দিতে পারে। তবে আপনাদের একটা কথা বলে দিই, এই ট্রানজিটটাও খুব ইম্পর্টেন্ট। পুষ্যাতে বুধের অবস্থান আপনাকে শেখাবে কিভাবে আপনার প্রপার্টিটাকে আরেকটু গেইন করা যায়, কিভাবে নতুন ধরনের কিছু টাস্ক আপনি শুরু করতে পারেন, কিভাবে নতুন ধরনের পথ চলার একটা পদক্ষেপ আপনি নিতে পারেন। তবে তৃতীয় পর্যায়ের ফলাফলটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। অশ্লেষা নক্ষত্রে বুধ 16ই আগস্টের পর থেকে মোটামুটি 22শে আগস্ট পর্যন্ত টাইমিংটায় আমরা বুধকে বুধের নক্ষত্রেই দেখতে পাবো। আপনার 11th-এর অধিপতির নক্ষত্রে 11th-এর অধিপতি, একটা সুন্দর কম্বিনেশন। এই সময় আপনার অতীতে করা, অনেক অতীতে হতে পারে, অনেক পুরানো হতে পারে, কোনো একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট আপনি করেছিলেন, আপনি সেটা থেকে রিটার্ন পাবেন হয়তো আপনার স্বপ্নাতীত বা কল্পনার অতীত। এরকম কোনো জায়গা, এরকম কোনো বিষয় থেকে একটা রিটার্ন পাওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। ইন্স্যুরেন্সে বা পৈতৃক ভিটেমাটি থেকে আকস্মিক লাভ আপনার আসার সম্ভাবনা প্রবল। ইন্স্যুরেন্স থেকে আপনার লাভ আসবে, পৈতৃক ভিটে থেকে আপনার লাভ আসবে, আপনার কোনো পাওনা সম্পত্তি যেটা এখনো আপনি হাতে পাননি, হয়তো পাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু ওই যে বলে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ বলা যায় না। তো আপনি এমন একটা সম্পত্তির ক্ষেত্রে ডিস্টারবেন্স পাচ্ছেন, এখানে পজিটিভিটি পাবেন। দেখুন, এই সময়ে ভাগ্য আপনার সাথ থাকবে একদমই ঠিক, কিন্তু অতিরিক্ত স্মার্ট হতে গিয়ে, অতিরিক্ত চতুরতা দেখাতে গিয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন, এবং এই সময়টিতে যে কোনো তর্কে জড়ানো আপনার জন্য কিন্তু হানিকারক। এই সময় আপনার পিতার হেলথের ক্ষেত্রে বিশেষ নজর আপনাকে রাখতে হবে। এই সময়টি, হ্যাঁ এটা অবশ্যই বলবো, পুরনো টাকা, পাওনা টাকা ইত্যাদি ইত্যাদি বিষয়ে পজিটিভিটির বাতাবরণ আপনার জীবনে তৈরি করবে। একটা প্র্যাকটিক্যাল টিপস আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিতে চাই। অবশ্যই আপনাদের আমি বলবো, কোনো শুভ কাজে বের হওয়ার আগে পিতা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের পরামর্শ এবং আশীর্বাদ নিন। আপনি যখনই কোনো শুভ কাজে যেতে চাইছেন, পিতার আশীর্বাদ নিন, বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিদের পরামর্শ বা আশীর্বাদ নিন। এটা খুব ব্লেসিং এর কাজ করবে আপনার জন্য। আমি বলে দেবো, এই সময় তীর্থযাত্রা বা আধ্যাত্মিক চর্চা দুটোই করতে পারেন, আপনার জন্য শুভ। এই 18 দিনের মধ্যে কোনো মন্দিরে দেব দর্শন, কোনো তীর্থস্থানে ভ্রমণ বা পুজো, এটা আপনার জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। একটা উচ্চশিক্ষার বা কোর্স করার জন্য প্রসেসিং থাকে, আপনি এই সময়ে মাথায় রাখবেন যে আপনি যখন কোর্স করছেন কোনো অসুবিধা নেই, করতেই পারেন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে কোর্স শুরু করতে হবে, এবং আমি বলছি কোর্স সম্পন্ন হওয়ার সম্ভাবনাটাও প্রবল। এই সময় সেলফিশ নেচারটাকে একটু কম রিপ্রেজেন্ট করবেন, যদিও বৃশ্চিক প্র্যাকটিক্যালি সেলফিশ নয়, নিজের লাভ অবশ্যই দেখতে হবে, পাশাপাশি অন্যের কল্যাণ করার মানসিকতাও আপনাকে কিন্তু বজায় রাখতে হবে। একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, এই যে 9th হাউসে বুধের ট্রানজিট আপনার ভাগ্য উন্নতিতে কিন্তু বিশেষ সহযোগিতা করতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে কিভাবে ভাগ্য উন্নতিটা হচ্ছে, কোন ভাবে ভাগ্য উন্নতিটা হচ্ছে, কোন রকম ভাবে ভাগ্য উন্নতিটা আপনি আলটিমেটলি করতে পারছেন। তাই প্রপার সিস্টেমে, প্রপার প্রসেসে, প্রপার প্রসিডিওরে যদি আমরা এগোতে পারি, এই ট্রানজিট আপনার জন্য হিতকর প্রমাণিত হবে। এটা আমি খুব কনফিডেন্সের সাথে, খুব দায়িত্বের সাথে আপনাদের কিন্তু জানাচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, এবং দিনোত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি ঘটুক। জয় শ্রী গণেশ।